গাড়ির সিটের মধ্যে কিভাবে তায়াম্মুম করবেন এই সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, অনেকে জানতে চেয়েছেন যে গাড়ির সিটের মধ্যে তায়াম্মুম করলে সেই তায়াম্মুম হবে কিনা। অনেকে আছেন গাড়ি দিয়ে অনেক দূর ভ্রমণ করে থাকেন, যার ফলে নামাজের ওয়াক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে গাড়ির মধ্যে তায়াম্মুম করলে তায়াম্মুম কবুল হবে কিনা। দেখুন, তায়াম্মুম করতে হয় পবিত্র মাটি দ্বারা। আর তায়াম্মুম কারা করবে? দুই শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ পাক তায়াম্মুম করাকে বৈধ করেছেন। এক শ্রেণীর ব্যক্তি হলো যারা অসুস্থ, অর্থাৎ পানি ব্যবহারে অক্ষম, এই সমস্ত ব্যক্তি তায়াম্মুম করবেন। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যারা সফরে গিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু পানি পাচ্ছেন না, এই হলো দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি। এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য তায়াম্মুম আল্লাহ পাক বৈধ করেছেন। তো আপনি যদি সুস্থ ব্যক্তি হন তাহলে অবশ্যই ওযু করবেন। আর আপনি অসুস্থ হলে বা রুগ্ন ব্যক্তি হলে অথবা পানি পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি গাড়ির সিটের মধ্যে তায়াম্মুম করবেন না। গাড়ির সিটের মধ্যে তায়াম্মুম করলে তায়াম্মুম কবুল হবে না, কারণ এই সিটের মধ্যে কোনো মাটির সংস্পর্শ নেই। সুতরাং আপনাকে গাড়ি থেকে নিচে নেমে পবিত্র মাটির মধ্যে তায়াম্মুম করতে হবে। আপনি পবিত্র মাটির মধ্যে তায়াম্মুম কিভাবে করবেন সেই সম্পর্কে আমরা এখন বলবো। আশা করব আপনারা মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনবেন। তায়াম্মুমের ফরজ হলো তিনটি। প্রথম ফরজ হলো নিয়ত করা। আপনি গাড়ি থেকে নেমে পবিত্র মাটির সামনে গিয়ে মনে মনে সংকল্প করবেন, আপনার নিয়ত হয়ে যাবে। মুখে উচ্চারণ করা কোনো দরকার নাই। আপনি পবিত্র হওয়ার উদ্দেশ্যে তায়াম্মুম করছেন, নামাজ পড়ার জন্য, আপনার নিয়ত হয়ে যাবে। দ্বিতীয় ফরজ হলো পবিত্র মাটির উপর 2 হাত 10 আঙ্গুল ফাঁকা রেখে আপনারা মাটির মধ্যে একবার হাতটি মারবেন। হাতটি ঘষানোর পর হাতের মধ্যে মাটি ধুলোবালু লেগে থাকলে সেগুলো জেরে ফেলে আপনারা সমস্ত মুখমণ্ডল একবার মাছে করবেন। এই হলো দ্বিতীয় ফরজ। তৃতীয় ফরজ হলো আবারও 2 হাত 10 আঙ্গুল ফাঁকা রেখে মাটির মধ্যে মারবেন। মারার পর হাত জেরে ফেলে আপনারা অজুর নিয়ায় প্রথমে ডান হাত তারপর বাম হাত মাছে করে ফেলবেন। এই হলো মাটি দিয়ে তায়াম্মুম করার নিয়ম। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। তো আবারও বলছি, গাড়ির মধ্যে তায়াম্মুম করলে তায়াম্মুম হবে না। আপনাকে গাড়ির মধ্যে থেকে নেমে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। যে নিয়মগুলো বলেছি সেই নিয়ম অনুযায়ী তায়াম্মুম করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আল্লাহ পাক কবুল করবেন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।